আর এরই পাশাপাশি আরো একটা ব্রেকিং আপনাদের জানাই, দেশ জুড়ে 13 জায়গায় তল্লাশি ইডির। সন্ত্রাসী কাজে অর্থ বরাদ্দ, অবৈধ পাচারের তদন্তে ইডি একযোগে। কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় তল্লাশি, অর্থাৎ গোটা দেশ জুড়ে 13 জায়গায় তল্লাশি চলছে। তার মধ্যে রয়েছে কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ, রোহিঙ্গাদের অনুপ্রবেশ করিয়ে চক্রান্ত। এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি মেঘার সঙ্গে। মেঘা, দেশের 13টি জায়গায় তল্লাশি চলছে, তার মধ্যে আমাদের রয়েছে কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। মেঘা, আমরা দেখেছি কিভাবে জলের দরে ভারতীয় পরিচয়পত্র তৈরি করা হতো আমাদের এই পশ্চিমবঙ্গে। একেবারে পায়েল, দেখো এই বিষয়ে তোমাকে জানিয়ে রাখি, 13টি জায়গায় যেরকম দেশ জুড়ে তল্লাশি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ঠিক সেই রকম ভাবেই আমাদের শহর কলকাতার বেহালা, সাপুরজি এবং পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি করছে। কিন্তু সূত্রপাতটা কোথা থেকে? সূত্রপাতটা উত্তরপ্রদেশে এটিএস যখন তদন্ত শুরু করে তখন দেখা যায় যে বাংলাদেশি অনুপ্রবেশ তথা যারা রোহিঙ্গারা রয়েছে তাদেরকে টাকা দিয়ে এই প্রথমে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়, পশ্চিমবঙ্গে ঘাঁটি তৈরি করা হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, যেই বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে এটিএস যেরকম তদন্ত করছে, পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি করছে। কিন্তু তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে অর্থের বিনিময়ে দেখা গিয়েছিল ভুয়ো কোথাও গিয়ে আধার কার্ড, কোথাও গিয়ে ভোটার কার্ড, অর্থাৎ ভুয়ো পরিচয়পত্র তৈরি করে যেভাবে নিজেদের ঘাঁটি তারা তৈরি করেছিল এই ভারতবর্ষে, সেই ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি জায়গা পশ্চিমবঙ্গের যে বর্ডার এলাকাগুলো রয়েছে, আমি আগেও বলছিলাম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, শহর কলকাতায় প্রবেশ করা রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে অত্যন্ত সহজ। ফলত সে যে বর্ডার লাইন, বাংলাদেশ থেকে যে বর্ডার লাইন ব্যবহার করা হয়েছে, সে খুব সহজে হাসনাবাদ থেকে প্রবেশ করে একেবারে শহর কলকাতায় প্রবেশ করা খুব একটা বড় ব্যাপার নয়। এবং পাশাপাশি যদি মুর্শিদাবাদ, লালগোলার দিকে যে বর্ডার রয়েছে, সেখান থেকেও প্রবেশ করার রোহিঙ্গাদের কাছে খুব একটা একেবারে কঠিন কাজ ছিল না। ফলত সেই পথগুলি তারা ব্যবহার করেছিল এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঘাঁটি তৈরি করা হয়েছিল। এবং এখান থেকে বিভিন্ন রাজ্যে, লখনৌ থেকে শুরু করে মেঘা, দেশ জুড়ে 13 জায়গায় তল্লাশি ইডির। সন্ত্রাসী কাজে অর্থ বরাদ্দ ও অবৈধ পাচারের তদন্তে ইডি। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম গ্রন্থাগার মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষের সঙ্গে, এরই পাশাপাশি কথা বলেছিলাম পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। কি বলেছেন তারা এ বিষয়ে শোনাই আপনাদের। আমরা প্রথম থেকে বলে আসছি, যে সরকার ছিল বিগত দিনে সেই সরকারের সহযোগিতায়, সেই সরকারের প্রশাসনের সহযোগিতায় জেহাদি কার্যকলাপ ধীরে ধীরে পশ্চিমবাংলায় বাড়ছিল। ওপার বাংলার জামাত ইসলামের সঙ্গে এপার বাংলার তৃণমূল কংগ্রেসের যোগসাজশ যে আছে, এটা বারবার আমরা বলেছি। আজকে ধরা পড়ছে সে কথা। এনজিওর নাম করে তারা বিদেশ থেকে টাকা নিয়ে এখানে জেহাদি কার্যকলাপ চালাতো। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারা জাল বিস্তার করেছে। শুধুমাত্র এটা সম্ভব হয়েছে বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়। তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকবো। সেই ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিতেও তাদের কোনো কার্পণ্য ছিল না। আর সেই কারণে তৃণমূল কংগ্রেসের নেতারা আজকে কখনো এনজিওর মধ্যে দিয়ে টাকা নিয়ে সেখানে জেহাদি কার্যকলাপ করেছে, কেউ খারিজি মাদ্রাসার নাম করে টাকা এনে সেখানে বোমা তৈরির কারখানা বা অস্ত্র তৈরির কারখানা করেছে। এভাবে তারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করার চক্রান্ত করেছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চক্রান্ত করেছে। প্রত্যেকটা কাজের সঙ্গে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা, বিভিন্ন স্তরের এমপি মন্ত্রীরা যুক্ত রয়েছে। এবার সরকার বিজেপি না আসতো তো রাজ্যটা তো বা পাকিস্তান হয়ে যেত, দ্বিতীয় পাকিস্তান নাহলে দ্বিতীয় বাংলাদেশ। খারিজি মাদ্রাসাকে সামনে রেখে বাংলাদেশে জিহাদি সংগঠন আইএসআই এরা বাংলার মধ্যে মমতা ব্যানার্জির কে সঙ্গে নিয়ে তারা পুরোপুরি বাংলাকে গ্রাস করার চেষ্টা করেছিল। এইটা পশ্চিমবাংলায় ইলেকশন বা সরকার আসাটা পশ্চিমবাংলার জন্য না, ন্যাশনাল থ্রেট ছিল। বাংলার মাধ্যমে টেররিস্ট অর্গানাইজেশনরা, জিহাদি সংগঠন আইএসআই এরা ভারতবর্ষের উপরে থ্রেট চালিয়েছিল। আজকে অনুপ্রবেশকারীদেরকে যেভাবে এখানে সাপোর্ট দেওয়া হতো গভর্নমেন্টের পক্ষ থেকে, যেভাবে গভর্নমেন্টের যে সিস্টেমটাকে ইউটিলাইজ করা হতো, যদি সেটাকে না আটকানো যেত তাহলে কিন্তু খুব মুশকিল ছিল ভারতবর্ষের জন্য। যে সম্প্রতি আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, এই যে মাদ্রাসায় দিয়ে
6টা না 8টা ডিস্ট্রিক্টে এখন খোঁজ খবর নেওয়ার কথাটা, এটা কিন্তু শুধু হট করে উনি বলেননি। উনি কিন্তু এটা ক্রেডিটেবল ইনফরমেশনের উপর বেস করে খারিজি মাদ্রাসাগুলো হচ্ছে গিয়ে এটা সরকারি নয়, বেসরকারিভাবে বিভিন্ন জায়গা থেকে অর্থ নিয়ে আসে এবং যার যেরকম খুশিভাবে সেখানে শিক্ষা দেয়। মাদ্রাসা কথা কিন্তু যদি বলতে হয়, আমি বলবো এই মাদ্রাসাতেই কিন্তু আমাদের যে এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এপিজে আব্দুল কালাম পড়াশোনা করেছিল। আর এরা এখানে যা পড়াশোনা করাচ্ছে শুধু ভারতকে কি করে আজকে বিক্রি করে দিতে হয়। আমি আপনাকে একদম সোজা কথা বলছি, রোহিঙ্গা নিয়ে অনেক কথা আলোচনা হয়েছিল, বিরোধীরা অনেক কথা বলেছিল, এখন স্পষ্ট প্রমাণিত, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে আজকে যে আমাদের অনুপ্রবেশের মাধ্যমে যে ভারত দখল করার যে ঘৃণ্য চক্রান্তের কিন্তু পীঠস্থান এই পশ্চিমবঙ্গ হয়েছিল, এটা স্পষ্ট প্রমাণিত। একটু আগে আপনাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।